গৌরাঙ্গ আর গৌরাঙ্গ সারা নদিয়ায় ওই একটাই না, গৌরাঙ্গ। অসহ্য, অসহ্য, একেবারে অসহ্য। 1000বার অসহ্য। রাতারাতি একেবারে মাথায় উঠে বসেছে। এত প্রশ্রয় দেওয়া একেবারে উচিত নয়। কোথায় কারোর বাড়ির সহযোগী ঘৃতপক্ষ ছাগ মাংস দিয়ে মায়ের পুজো। মা গো, ওই বলল গাইনি মা আমার। আর কোথায় ওই হাতির আহার কুমড়োর ঘ্যাঁট দিয়ে বিষ্ণু ঠাকুরের পুজো। ছ্যা 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 ছ্যা। কোন ভদ্র ঘরের সন্তান কি এমন অনাচার সইতে পারে? কিন্তু সহিছে তো। ওই তো সেদিনও পাড়ার বলাই ওদের দলে ভিড়ে হরি হরি বলে চিৎকার করছে। ওরা সব পতঙ্গ। বুঝলেন রায় মশাই, ওরা সব পতঙ্গ। মায়ের রসানলে উড়ে মরবার জন্য ওদের ডানা গজিয়েছে। ওই কথায় আছে না, পিপলিকার ডানা বাঁধে মরিবার তরে। এবার ওদের মরণ হবে। তারা ওই দলের মাথা গৌরাঙ্গকে আমি একবার দেখে নিতে চাই, যার প্ররোচনায় সত্য ধর্ম লুপ্ত হতে চলেছে। তাকে আমি রেহাই দেব না। আপনি রেহাই দিল, আমার মা কালী ওদের রেহাই দেবে না। কি করে বুঝবো? এটা বোঝা শক্ত কি বলুন? জগন্নাথ মিশ্রের বংশটা একটা অভিশপ্ত বংশ। এই যেমন ধরুন আমার মা কালীর ইচ্ছায় প্রথম 8টি কন্যা মারা গেল। বিশ্বরূপা গেল সন্ন্যাস নিয়ে। নিমাইটা বিয়ে করলো, পোটা গেল মরে। তারপর জগন্নাথ মিশ্র পটল তুলল। শুধু আমার মা কালীর ইচ্ছায় গৌরাঙ্গটা জব্দ হলেই তুমি খুব বুদ্ধিমান কালী প্রসাদ, তাই তো আমি তোমাকে এত স্নেহ করি। কৃপা করুন গুরুদেব, আমাকে একটু পায়ের ধুলো দিন। সে তো অবশ্যই দেব। তুমি আমার একমাত্র শিষ্য। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আশীর্বাদ, শিরচ্ছেদ, বংশনাশ। দিনে দিনে ধন জন বহু লক্ষ্মী আদি এই মদ্যমাংস ভোগ্যবস্তু প্রাপ্তস্তু, প্রাপ্তস্তু, প্রাপ্তস্তু। আমি অবধূত। কেবল ভূত?
ভূত না, অবধূত। ওই হলো ভূত। ভূত ভূত, এসো তোমায় একটু মার খাওয়াই। আমি অবশ্যই খাবো, আগে তোমরা আমার সঙ্গে বলো। ওই শালা, তোদের এই মোয়ার কান্না বন্ধ কর, বন্ধ কর বলছি শালা। বন্ধ কর শালা। আমরা তো বন্ধ করবই না, আরো তোমাদেরকেও বলাবো। বলো বলো আমার সঙ্গে। এই শালাদের দেখছি সাদা কথায় হবে না, বুঝলি না? শালাদের ধর ধর, দেখি ধর 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 শালাকে ধর ধর পালাও, পালাও হরিদাস। ধর বেটাকে ধর ধর বেটাকে ধর। পালাও, পালাও হরিদাস। আর যদি প্রাণ রক্ষা হয় তবে বুঝবো গৌর হরির কৃপা হয়েছে। হ্যাঁ, কি আর করবো, তোমার কথায় এই বুড়ো বয়সে প্রাণ নিয়ে টানাটানি। ওই ওই ওরা আসছে। ধর ধর বেটাকে সারা হরিনাম শোনাতেছে। ধর ধর বেটাকে ধর, তোদের আজ হরিনাম বার করছি। ধর ধর বলছি, ধর শালাকে ধর ধর শালাকে ধর ধর শালাকে ধর। এর জন্য দেখ দেখ, আমি একটা শালাকে ধরেছি। আরে ভাই, আমি একটা শালাকে ধরেছি। আমি ধরেছি ধরেছি ধরেছি। শালা আমাদের হরিনাম শোনানো, তোমার মারকে মার 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 মারকে মার মার। ওরে তুই দেখ শালা কাণ্ড, এই শালা কোথায় গেল? ওই শালারা মনে পালিয়েছে। এই চল চল, ধর ধর, আজ বেটাদের হাতে পেলে চাল তুলে দেবো। ধর ধর, হরিনাম শোনানো হচ্ছে আমাদের। ধর ধর, একদম হরিনাম না গুছিয়ে বাবু, গুছিয়ে। হ্যাঁ ধর 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 শালাকে ধর, চল চল চল। জয় পতিত পাবন গৌর হরির জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। এই সংবাদ হরিদাস, কহ নিত্যানন্দ, কি রূপে কৃষ্ণ নাম করেছ প্রচার? মহাপ্রভু, কি আর বলবো, পরম দুই মধ্য জাতিতে ব্রাহ্মণ, হেন পাপ নাই যা নাই করে তারা। ঠিক এহেন সময় তোমার প্রিয় নিত্যানন্দ অবধূত, যিনি এক পরম চঞ্চল, হরিনাম করিবার তরে তারে কহে উপদেশ, তারপর চোখ লাল করে খেদাইয়া আইল তারে মারিবার তরে। কোন মতে কৃষ্ণ কৃপায় এই দুই প্রাণ রক্ষা পেল প্রভু। ব্রাহ্মণ কুমার হইয়া সম্পাদকে হেন অপকর্ম, সেই দুয়ের নাম জগয় আর মাধাই। জানি আমি, জানি সেই দুই পাতকে বটে, এক্ষুনি এর প্রতিকার করব, যথাযথ শাস্তি প্রদান করব, খণ্ড খণ্ড করিব তাহারে। শাস্তি ঠাস্তি বুঝি না প্রভু, তুমি নাকি পাতকি নাশন, বলে তব রোষ কোনো কালে হইবে না পাতকি উদ্ধার। কিভাবে জানিলে তোমার দয়াময় নামে? শ্রীপাদ, পতিত তারিতে মোর ব্যাকুল অন্তর। শ্রীপাদ, যাদের তুমি উদ্ধারের চিন্তা করিবে তাহারা অবশ্যই পাইবে উদ্ধার, তার আর বিলম্ব নাহি।
কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, সংকীর্তন বিনা বদ্ধ জীবের নাহিক নিস্তার। দিনহীন পাতকী পামরে বিতরহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের দ্বারা হবে কৃপা, পাবে দয়া, লভিবে প্রশান্তি। যথা আজ্ঞা মহাপ্রভু। না রে ভাই, জমলো না রে ভাই, এ শালা জুইতে কিছুই নাই। কি করে জমবে ভাই বল? ওই শালা ভিখারির ভিক্ষা টাকায় কি আর জমে? তুই তো জানিস আমাদের এই অল্প মানে জমে না। না রে শালা, নেশাটাও জমলো না রে। নেশাটা আমি জমিয়ে দিতে পারি। তুই আবার কে? আমি হচ্ছি নবদ্বীপের প্রসিদ্ধ ব্রাহ্মণ তর্কচূড়া রায় বাহাদুর শাস্ত্রী। আমি তোমাদের নেশাটা জমিয়ে দিতে পারি বাবা। কে করা? তোমরা দুই ভাই যত মাল খাবে আমি খাবো। আমরা খাবো আর তুমি খাবে? এ কি বলে জগা? দেখ দেখ কি বলছে। এ দেখ দেখ শালা, এ দাদা কর্ণ এসেছে রে। তাই তো দেখছি রে জগা। জানাস না তো দাতা কর্ণ কে ছিল? তার জানি না, বল দেখি দাতা কর্ণ কে ছিল? দাতা কর্ণ ছিল, দাতা কর্ণ ছিল। আরে বল কে ছিল? দাতা কর্ণ ছিল, হ্যাঁ মনে পড়েছে। দাতা কর্ণ ছিল রাবণের মামা। তুই দেখছি কিছুই জানিস না। আমি বলছি তুই শোন। দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে না রে, দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে শোন না, বলতে দিচ্ছে না। বল বল। দাতা কর্ণ ছিল গান্ধারের স্বামী। না না, কখনো না। আমি বলছি না। আরে আমি বলছি আরে আরে তোমরা দুই ভাই ঝগড়া করছো কেন? দাতা কর্ণ রাবণের মামাও ছিল না, আর গান্ধারীর স্বামীও ছিল না। তোর কে ছিল? দাতা কর্ণ ছিল সুরি। সুরি? সুরি মানে মদের আড়তদার। এ তো দেখছি সেই ঘুরে ফুরে একই কথা চলে আসছে জগা। তাই তো দেখছে রে মাধব। তুমি হলে সালা বাবা সরস্বতী। আমি বাবা সরস্বতী হতে যাব কেন? আমি হলাম গিয়ে সরস্বতীর বর পুত্র। তা বাবা সরস্বতী, তুমি আমাদের মাল খাওয়াও তো দেখি। খাও বাবা, তোমরা যত মাল খাবে আমি খাবো। তা তোমাদের একটা কাজ করে দিতে হবে বাবা। কে কাজ? ওই নারায়ণের গোষ্ঠীদের ধরে আচ্ছা করে রং পেদানি দিতে হবে, তাহলে আমি তোমাদের মানে মাল ভরে পেট খাওয়াবো। না 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 না, মানে হচ্ছে
ভার ভরে মাল খাওয়াবো। ঠিক আছে, কাজ হয়ে যাবে। যা বাপ, বাপ, এদিকে বাপ, এদিকে বাপ, এদিকে কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যা বলো। এই জগা, এই সাধুরা যে হরিনাম করে, ওদের কাছে নাকি অমৃতের মতো লাগে, কিন্তু আমার কাছে কেন যেন বিষের মতো শোনায়। এ জগা, দেখ দেখ, সে দুই সাধু আবার এসেছে রে। এই সেদিন পালিয়ে গেছিল, আজ দেখি বেটাদের আমার হাত থেকে কে রক্ষা করে। বেটা আমাদের হরিনাম শোনাতে এসেছে। বেটা দেখি আজ তোদেরকে আমার হাত থেকে কে রক্ষা করে, দেখি না। থাম থাম মেরো, এক কাজ করিস না মেরো, করিস না। আরে থাম না, থাম, আরে থাম, মেরেই মেলো, থাম মেরো। বেটাদের কে রক্ষা করে, থাম বলছি। ও প্রভু, মহাপ্রভু, প্রভু, প্রভু, এতে কি করলে মাধাই? প্রভুর শ্রী অঙ্গে তুই আঘাত করলি মাধাই। তুই কি করলি মাধাই? তুই সন্ন্যাসীকে মারলি? ওরে, সন্ন্যাসীকে যে মারতে নেই মাধাই। মাধাই, মাধাই রে, মেরেছিস, বেশ করেছিস। একবার হরি বল। জগাই, জগাই, তোদের পায়ে পড়ি, তোদের হাতে ধরি, একবার হরি বল, একবার হরি বল, হরি বল জগাই, হরি বল। কে কে করেছে আমার নিতাই অঙ্গে আঘাত? মাধাই, মাধাই প্রভু, দুর্বৃত্ত, আমার নিতাই অঙ্গে তুই আঘাত করেছিস? মানুষ এত নির্দয় হয় জানতাম না। পাষণ্ড, তোর আজ রেহাই নেই, তোকে আজ যথাযথ শাস্তি দেব। চক্র, চক্র, চক্র। প্রভু, প্রভু শান্ত হও, প্রভু, প্রভু ক্ষান্ত হও। চক্র এই যুগের জন্য নয় প্রভু, প্রেম দিয়ে জীব উদ্ধার করতে এসেছে। এ কথা ভুলে গেলে চলবে প্রভু? কৃপা করো, কৃপা করো এদের। এই যে জগায়, মাধায় আমাকে প্রহার করেছে দেখে জগায় ওকে ভৎসনা করেছে প্রভু, ভৎসনা করেছে। কৃপা করো, কৃপা করো এদের। জগাই, জগাই রে, তুই আমার নিতাইকে রক্ষা করে আমার প্রাণ কিনে নিলি। আয় জগাই, আয় আমার বুকে আয়। প্রভু, প্রভু, প্রভু। ওঠ, ওঠ জগাই, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তুই আমার নিতাইকে রক্ষা করে আমার প্রাণ রক্ষা করেছিস। তুই কি বর চাস বল? তোমার, তোমার গৌরাঙ্গ চরণে আমায় ঠাঁই দাও প্রভু। জগাই, তোকে আমি আশীর্বাদ করছি, শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ হোক। প্রভু, আমাকেও তোমার রাঙা চরণে ঠাঁই দাও প্রভু। আমার মতো পাপী যে আর কেহ নাই প্রভু। ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও। নিতাই,
তোমার শ্রীঅঙ্গে আঘাতকারী চরণে পতিত, ওকে কোল দাও। মাধাই, আয় মাধাই, আয় আমার বুকে আয়, আয় বল বল হরি বল, বল মাধাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার যদি কোনো জন্মের কোনো পুণ্য বা স্বীকৃতি থাকে, আমি মাধাইকে দিলাম। তোর সব অপরাধ আমি ক্ষমা করলাম মাধাই। মাধাই, তোর সব পাপ আমি গ্রহণ করলাম। তোরা আর পাপ করিস না, আর পাপ করিস না তোরা। না প্রভু, আমরা আর পাপ করব না প্রভু, আমরা আর কোনো জন্মে কোনো পাপ করব না প্রভু। ওঠ জগাই, ওঠ মাধাই, আয় আয় আমার বুকে আয় মাধাই, আয় জগাই আমার বুকে আয়, আমার বুকে আয় জগাই। মাধাই, মাধাই রে, তুই আমার বুকে আয়। এমনই দয়াল নিতাই চাঁদের কৃপা আমাদের মতো পাপীয় উদ্ধার পেল। তাই এমন নিতাই কৃপা পেতে হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হরিনাম গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। লাইট অন, লাইট অন।